হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। আমাদের নিজস্ব পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীবিন্যাস, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা সম্মিলিত সতর্কবাণী, প্রতিকার, প্রতিরোধ, উপায় এবং নিরাপত্তা লাভ করার অসংখ্য মাদানী ফুল সংকলিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আজকেও আমরা আমাদের সমাজের এমন এক শ্রেণীর নিরাপত্তার বিষয়ে আলোচনা করব, যার নিরাপত্তা অতীব জরুরি এবং আবশ্যক। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়ায় থেকে জান্নাতে তার নিজের স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের এমন একটা শ্রেণীর নিরাপত্তার আলোচনা করব। ইসলাম যেমনইভাবে সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম, সমাজের ধনী, গরিব, দারিদ্র সকল শ্রেণীবিন্যাসের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থাপনা এবং নীতিমালা স্থাপন করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন এবং এর দিক নির্দেশনা আমাদেরকে দেয়, তেমনইভাবে সমাজে যারা অবহেলিত, যারা মূলতই খুবই দুর্বল, ওই ধরনের একটা শ্রেণী আমরা যদি চিন্তা করি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এতিমগণ। আজ আমরা এতিমের নিরাপত্তা বিষয়ে আলোচনা শ্রবণ করব। এতিম কারা? এতিমের বিষয়ে পবিত্র কোরআনে পাক এবং হাদিসে মোবারকার আলোকে কী কী দিক নির্দেশনা রয়েছে, এতিমের সহযোগিতার কী কী ফজিলত রয়েছে, এতিম এদের সমাজে তাদের দৈনন্দিন জীবনের নিরাপত্তা ব্যবস্থাপনা কী কী রয়েছে এবং আমরা তা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই সকল বিষয়ে আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান সম্মিলিত একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आज ही नहीं
तो कल सही सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदीन। एमन उदास आमार जेते प्रिय नबीर शहरे। एमन उदास आमार जेते प्रिय नबीर शहरे। कोन दिन ফুরাই জানি এই আদমের আশার প্রহর। মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা, মক্কার মরুভূমি যদি হইতাম বালির কণা, মক্কা মরুভূমি যদি হইতাম বালির কণা, চলতেন মরুর রবি কবুত সে বালির উপরে। মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। বাগের তারা যদি কবো চমকে উঠে আমার, বাগের তারা যদি কবু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর। মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর। মন চায় আমার যাই, মন চায় আমার যাই পেতে তোমার কি পার নজরে। মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। কোন
ফুরাই জানি এ অধমের আশার প্রহর সাল্লু আলাল হাবিব আলাইহিসসালাম। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই, এটাই বাস্তবতা। প্রত্যেক আশিকে রাসূলের মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা এটাই। কোন দিন জানি সে আকাঙ্ক্ষার প্রহর শেষ হবে আর বারগাহে রিসালাত থেকে অনুমতি চলে আসবে, হাজিরি সেই সৌভাগ্য নসিব হয়ে যাবে। হায় আল্লাহ তাআলা আমাদেরকেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হাজিরি নসিব করুক। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব এতিমের নিরাপত্তা বিষয়ে। হ্যাঁ, মূলত আমাদের সমাজে এতিম বলতে কাদেরকে বোঝানো হয়, আর ইসলামী শরিয়া অনুযায়ী মূলত এতিম কারা এবং তাদের ব্যাপারে পবিত্র কোরআনে পাক এবং হাদিসে মুবারাকায় কী কী আলোচনা রয়েছে, আসলে আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে তা শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ নাসির মাদানী আত্তারি ভাই। মাশাআল্লাহ, হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আমরা আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আজ আমাদের এই টপিকের উপর অসংখ্য গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এতিমের নিরাপত্তা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে এতিম কাকে বলে এটা বিষয়টা আগে জানা উচিত। এতিম বলা হয় যার পিতামাতা নাবালেগ অবস্থায় ইন্তিকাল করে, তো তার এতিমের যে ডিউরেশন তা থাকবে তার মা বাবার ইন্তিকালের পর থেকে শুরু করে বালেগ হওয়ার আগ পর্যন্ত। এখন অনেক সময় কেউ মনে করেন 20 বছরের ছেলে অথবা 15 বছরের বালেগ ছেলে, তার মা বাবা ইন্তিকাল করলে আমরা তাকে বলে দিই, এমনি বলে দিই তার মা বাবা হারা, তা অনেক শোকাহত ব্যক্তি হিসেবে। কিন্তু আসলে এতিমের ডেফিনিশন হচ্ছে এটা নাবালক অবস্থায় তাকে এতিম বলা হবে। যার মা বাবা নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন আর নাবালক অবস্থায় তাকে এতিমটা বলা হবে। সে যখন সাবালক হয়ে যাবে তখন তাকে আর এতিম বলা হবে না। তো এতিমের বিষয়ে যে আজকে টপিক অনেক গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে, এটা আসলে এই জন্য নেওয়া হয়েছে বর্তমান সমাজের মধ্যে অনেক আছেন এমন বাস্তবতা এরকম যার মা বাবা ইন্তিকাল করেছেন কিন্তু নাবালক অবস্থায় তাকে আমরা নাবালক অবস্থায় আমরা বলবো তাকে এতিম। কিন্তু এখন ইন্তিকালের পর যদি কোনো আত্মীয়স্বজনের মধ্যে এমন অবস্থা থাকে যে তাকে তার ফ্যামিলির মধ্যে তার কোনো শক্তিশালী ব্যক্তিত্ব না থাকার কারণে অনেক সময় তাকে দুর্বল হিসেবে তার যে পিতৃক যেগুলো সম্পত্তি থাকে তো এগুলোকে গ্রাস করার জন্য অনেক সময় এতিমদের উপর জুলুম করা হয়, অথবা তাদের কাছ থেকে জোর জবরদস্তি মানে সই করিয়ে, অথবা তাদেরকে যেগুলো পাওনা দাওনা থাকে তাদের, যেমন কয়েক মাস আগে আমার একটা সাথে রিলেটেড কোনো এক ইসলামী ভাইয়ের বাবা ইন্তেকাল করেছে, প্রায় 22 লক্ষ টাকা তার বাবা পেত আদার্স ব্যক্তিদের বর্গ কাছ থেকে, তারা নিয়েছে কর্জ হিসেবে তার বাবাকে ফিরিয়ে দিবে। কিন্তু ওই ব্যক্তি একজন ছেলে, শুধুমাত্র একজন ছেলে, এই ছেলেটি মানে আশা করে বসে আছে আমার মাকে নিয়ে আমি এই অবস্থা, আমি কোথায় যাব, আমার বাবাকে হারিয়ে ফেলেছি, ওদিকে একটা কষ্ট, আর বাবার যেগুলো চালিশা বলেন, বাবার যেগুলো বাৎসরিক বলে যেগুলো খরচারাতে আছে এগুলোর একটা অ্যারেঞ্জমেন্টের বিষয়। হঠাৎ বাবা চলে গেছে অসুস্থতার মাধ্যমে, এখন যে 22 লক্ষ টাকা বাবা পাবে, তো তাদের সবার আশা এটা ছিল যে ওই টাকাটা আমি পেলে আমি বাবার যে খরচা দিয়ে আছে এগুলোও আদায় করব, বাবার জন্য যা যা করা দরকার সাওয়াবের নিয়তে ইসলাম সবের জন্য তাও করবো, সাথে সাথে আমরাও আমার মাকে নিয়ে আমি কি হবে সেটেল হবে, যেহেতু আমার বয়সে বেশি না যে আমি ব্যবসা বাণিজ্য করে সেটেল হয়েছে। ছোটো বয়সে বাবা ইন্তেকাল করেছে, এই 22 লক্ষ টাকা বাবা পেত এই ব্যক্তিদের বর্গের কাছ থেকে। তা আমার সাথে কথা হয়েছে যে দিবে হুজুর, 1 সপ্তাহের মধ্যে তারা দিয়ে দিবে। শেষ পর্যন্ত কিছুদিন আগে আমাকে একটা প্রায় 2-3 মাস পরে আমাকে মেসেজ দিয়েছে, হুজুর মাফ করবেন, এখন সবাই
আমাদের উপর উল্টা চেপে বসেছে। মানে বাবা না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে 22 লক্ষ টাকা যে বাবা তাদেরকে দিয়েছিল, তাদের কাছ থেকে তো অবশ্যই তারটা ফিরে দেওয়া ওয়াজিব, জরুরি, কিন্তু তারা দেয়ার পরিবর্তে, তাদের পাওয়ারফুল কেউ নেই, পাওয়ারফুল ছিল বাবা, বাবা ইন্তেকাল করেছে। তো সিস্টেম এভাবে সমাজের মধ্যে এমনভাবে এটা বর্তমানে এই নেগেটিভিটিটা, মানে এই কাজটা, মানে যারা কমজোর, যারা দুর্বল, যারা এতিম, মানে এতিমের সাথে দুর্বল ব্যক্তিরও অ্যাড রয়েছে। মানে এতিম বলা হয় যারা শুধুমাত্র নাবালিগ পর্যন্ত পৌঁছে, কিন্তু এতিমের সাথে সাথে এমন ব্যক্তিবর্গ যাদের বলার কেউ নেই, যাদের অভিভাবক হিসেবে কেউ নেই, তাদের মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, তাদের পিতৃতাক্তি যেগুলো সম্পত্তি, এগুলো অথবা এরকম কর্জকৃত এরকম বিষয়াদি দেয়ার ক্ষেত্রে যারা গড়িমসি করছে, আল্লাহ তাআলার পানা। হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে রয়েছে এতিমের মালকে খাওয়া, স্পষ্ট করে হাদিস শরীফ রয়েছে ওগুলোকে আগুন খাওয়ার সমান্তর, আগুন দিয়ে পেট পূর্ণ করা, আগুন দিয়ে পেট পূর্ণ করার নামান্তর। মানে এমনভাবে বলা হয়েছে যে তার প্রত্যেকটা গ্রাসীর বিরুদ্ধে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এমনকি আমাদের সমাজে আপনারাও দেখেছেন, এমন সমাজের মধ্যে ব্যক্তি আছেন যাদের মা বাবা অল্প বয়সে ইন্তিকাল করার পর তারা রাস্তার মধ্যে চলে যেতে হয়েছে, অথচ তারা একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে সন্তান। কিন্তু আমি এমন ব্যক্তিকে চিনি যারা আজকে রাস্তার মধ্যে থাকতেছে, একদম এক্স্যাক্টলি বলছি রাস্তার মধ্যে থাকতেছে, কিন্তু তারাও কোনো পরিবারের বাবার সন্তান ছিল, কিন্তু তাদের ওই যে দুর্বল, যে তাদের কেউ নেই, এতিম, তাদের ছোট বয়স, এই বিষয়টাকে বিবেচনা করে বর্তমানে যারা সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর যারা একটু ক্ষমতাধর ব্যক্তিত্ব, মানে সমাজের মধ্যে একটা বলে না বাঘের বল 12 বছর থাকে, আজকে ক্ষমতা আছে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, যখন মালাকুল মউত সামনে আসবে, যখন হযরত আজরাইল আলাইহিস সালাম সামনে আসবে, সারা বছরের গ্রাসকৃত এতিমের মাল, দুর্বল ব্যক্তির মাল, মানে সমাজের মধ্যে যারা কমজোর ব্যক্তি, গরিব ব্যক্তির মালকে তাদেরকে পারিশ্রমিক দেয়নি, এভাবে যাহারা জুলুম করেছিল সবার এক এক পায়া সমপরিমাণ হিসাব দিতে হবে কালাম। সেটা তো দিতেই হবে, কিন্তু মাশাআল্লাহ আপনি যেটা স্পষ্ট করেছেন, তবে এতিমের ক্ষেত্রে সেটা আরও বেশি কঠিনতর হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা বড় সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম। মূলত এতিম কাকে বলে, এতিমের সংজ্ঞা কী, ডেফিনেশন কী, তো আমরা জানতে পারলাম এতিম নাবালিক অবস্থায় পিতামাতা উভয় কিংবা কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, ইন্তেকাল করেন, তাহলে সে এতিমের আওতাভুক্ত হবে সাবালক হওয়া পর্যন্ত। এবং এতিমদের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত, আমরা আরেকটি বিষয় এখানে স্পষ্ট ফুটে উঠেছে, যারা এতিমদের হক, এতিমদের সম্পদ, যারা যে সকল সম্পদ তারা উত্তরাধিকার সূত্রে পাবে বা পেয়েছে, ওই সকল সম্পদ যদি কেউ গ্রাস করে কিংবা তাতে আঘাত করে কিংবা তা ছিনিয়ে নেওয়ার কোনো প্রকার চেষ্টা করে, তার শাস্তি খুবই ভয়াবহ হয়। হ্যাঁ, অনেকটা প্রেক্ষাপটে এমনটাও দেখা যায়, তার যেই ক্ষতির মাত্রা সে দুনিয়াতেও পেয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতিম মূলত আমাদেরকে বলা হয় ইনসান, মানুষ। এটা ডেফিনেশন আমাদের ভিতরে সবচেয়ে বড় যেটা কোয়ালিটি বলা হয় মনুষ্যত্ববোধ, ইনসানিয়াত। আর যখন কোনো কারো কাছ থেকে তা লোপ পেয়ে যায় এবং তা হারিয়ে যায়, শুধুমাত্র তখনই এই কাজটি করা সম্ভব। কেননা যারা এতিম হবে, নাবালিক শিশু, তাদের সম্পদ গ্রাস করার চিন্তাও কীভাবে মাথায় আসতে পারে? এটা মূলত আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, এটা খুবই জঘন্য একটি কাজ। হ্যাঁ, এছাড়াও আমাদের সমাজে এতিমদের আরও আনুষঙ্গিক কিছু নিরাপত্তার বিষয় রয়েছে। যেমনভাবে বলা যায় তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের খাদ্য ব্যবস্থা, তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বেসিক মৌলিক চাহিদাসমূহ সরবরাহ করা এবং সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কী বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো মাশাআল্লাহ আমার নাসির মাদানী হুজুর খুবই সুন্দর আলোচনা করতেছেন ইয়াতিমের নিরাপত্তা বিষয়ে,
এবং ইয়াতিম কাকে বলে এটা নিয়ে। তো আসলে আজকে আমাদের যেটা অনুষ্ঠান নেওয়া হয়েছে আমাদের নিরাপত্তা, আমরা যদি দেখি ইসলামকে শান্তিও বলা হয়, শান্তির ধর্ম বলা হয়, আবার ইসলামের আরেকটা মানে অর্থ রয়েছে, মানে ইসলামে যদি কেউ প্রবেশ করে সে নিরাপদ লাভ করবে, নিরাপত্তা প্রদান করে ইসলাম। দুনিয়াতেও শাস্তি থেকে বেঁচে যাবে এবং আখিরাতের শাস্তি থেকে সে মুক্তি পেয়ে যাবে। ইসলামের অন্যতম একটি বিষয় আজকে আমরা নিয়েছি, আমাদের মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইয়াতিমের নিরাপত্তা, যেটা ইসলামের মধ্যে রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে এটা শিক্ষা দেওয়া হয়েছে। বিশেষ করে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গিয়েছেন আমাদেরকে, কিভাবে ইয়াতিমের প্রতি দয়া করতে হবে, কিভাবে ইয়াতিমের নিরাপত্তা প্রদান করতে হবে। আমরা যদি দেখি ইয়াতিমের অনেক পয়েন্ট রয়েছে নিরাপত্তা দেওয়ার, এর মধ্যে অন্যতম একটি পয়েন্ট হচ্ছে ইয়াতিমের সাথে সদ্ব্যবহার করা, এটাও নিরাপত্তার মধ্যে অন্তর্ভুক্ত, মানে ভালো ব্যবহার করা, যেটা আমার আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর বন্দেগী করো এবং তার শরীক কাউকে দাঁড় করবে না, এবং মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ এবং ইয়াতিমগণ, অভাবগ্রস্তগণ এবং নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী এবং বন্ধুবান্ধব, পথচারী এবং স্বীয় দাসের সাথেও সদ্ব্যবহার করো। এখানে একটি পয়েন্ট হচ্ছে ইয়াতিমের সাথেও সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা আমাদের জন্য আবশ্যক, এটা আমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে নির্দেশনা। আমার আল্লাহ তাআলা বলেছেন তাদের প্রতি দয়া করো, আমার আল্লাহ তাআলা ইহসান শব্দ ব্যবহার করেছেন, মানে তাদের প্রতি দয়া করো, মানে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। জি, কারণ হচ্ছে সদ্ব্যবহার যদি আমরা না করি পক্ষান্তরে এটার ক্ষতি রয়েছে, এটা আমার নাসির মাদানী হুজুর বলেছেন, তাদেরকে মানে তাদের পেটে আগুন ভর্তি হয়ে যাবে, যেটা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, যেটা সূরা মধ্যে রয়েছে, সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানে সতর্ক করতেছেন, যদি আমরা ইয়াতিমের যদি সম্পদ গ্রাস করে নিই, যদি নিরাপত্তা আমরা প্রদান না করি ওখানে, আমার আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিবে, তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করে এবং অনতিবিলম্বে তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এইটার ব্যাখ্যা করতে গিয়ে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন ইয়াতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রিত করে খাওয়া, যদি সেটা কিছু ক্ষেত্রে হারাম হলেও, তখন পৃথক পৃথকভাবে খাওয়া অবশ্যই হারাম, মানে পৃথক পৃথকভাবে খাওয়া, একটা হচ্ছে সবাই মিলে জুলে খাওয়া, সবাই একদম একত্রে খাওয়া, যেটা অনেক সময় হয়ে যায় যখন তার বাবা মারা যায়, তখন ওই ব্যক্তির যারা নাবালেক ইয়াতিম সন্তান রয়েছে, অনেক সময় দেখা যায় ওই পরিত্যক্ত সম্পদ বন্টন করার আগেই ওই সম্পদ দিয়ে সবাই মানে ঘরের পরিবারের সবাই একত্রে খাওয়া শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় ওই পরিত্যক্ত সম্পদ দ্বারা অনেক সময় মানে তিজা ফাতিহার আয়োজন করে থাকে, কিন্তু এটা আসলেই এটা হারামের অন্তর্ভুক্ত, আর যারা এটা বক্ষণ করতেছে তারা আসলেই হারাম বক্ষণ করতেছে। কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে এসেছে, যেটা মুবাল্লিগে দাওয়াত ইসলামী সম্পর্কে। এক মুবাল্লিগে দাওয়াত ইসলামী একবার একজনের ঘরের মধ্যে সফর করলেন, মানে ওখানে অবস্থান করলেন। তো ওখানে যখন অবস্থান করতেছে, ঘটনার সারমর্ম হচ্ছে এরকম, তখন ওই পরিবারের যিনি কর্তা ছিলেন, মানে অভিভাবক ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। যখন ইন্তেকাল করেছেন তখন উনি দেখতে পেলেন, ওই মুবাল্লিগ দেখতে পেলেন ওখানে সবাই, এখানে নাবালেগ সন্তানও রয়েছে, তো তারা সবাই মিলে মানে একত্রে খাবার খাচ্ছে ওই সম্পদ থেকে, যেগুলো ওই কর্তা অভিভাবক মানে পরিত্যক্ত সম্পদ রেখে গিয়েছে, যেখানে নাবালেগও কি রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। তখন তারা ওখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। তখন ওই মুবাল্লিগ তাদেরকে সংশোধনমূলক তাদেরকে কি করলেন, সংশোধন করলেন, বলতেছেন এই খাবার নাবালিগ কি রয়েছে এখানে অন্তর্ভুক্ত রয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদের হক দিয়ে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই খাবার ভক্ষণ করতে পারবো না। তখন তারা বলতে লাগলেন, আমাদেরকে আপনি কি করে দেন, আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দেন। এমনকি ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী কেমন আমির আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন মানে তাদেরকে তৈরি করেছেন, কেমন ইসলাম
যে ইসলাম আমাদেরকে নিরাপত্তা প্রদান করতেছে। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াতিমদের ব্যাপারে যেরকম নিরাপত্তা প্রদান করেছেন, আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী কেমন শিক্ষা দিচ্ছেন, ও বলতেছেন আমাদেরকে আপনি মানে যাওয়ার অনুমতি দিয়ে দিন। এমনকি এরপরও নিজের পকেট থেকে টাকা বের করে ওই ইয়াতিমদেরকে দিয়ে দিলেন। মানে কেমন শিক্ষা, মানে তাদেরকে না নিতে চাচ্ছে না, তারপরও জোর করে দিয়ে দিলেন। কিন্তু এখানে আরেকটা বিষয় এটা যে কি, মানে নাবালিগ থেকে ক্ষমা চাওয়া যাবে না। আচ্ছা, যেটা আমার নাসির মাদানী হুজুর খুবই ভালো বলতে পারবেন, মাশাআল্লাহুল কারীম। ইয়াতিম থেকে ক্ষমাও চাওয়া যাবে না। আমি যদি ইয়াতিমের হকও খেয়ে ফেলি, যদি তাদের সম্পদও গ্রাস করে নিই, তাহলে ইয়াতিম থেকে ক্ষমাও ক্ষমা চাওয়া যাবে না। যখন ইয়াতিম বালেক হবে তখন ক্ষমা চাইতে হবে। যদি নাবালেক অবস্থায় যদি ক্ষমাও করে দেয়, তা ক্ষমা হবে না। যখন বালেক হবে তখন ক্ষমা করে দিলে তখন আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো আমি যেটা বলতেছি, ইয়াতিমের নিরাপত্তা আমাদেরকে প্রদান করতে হবে। খুবই সতর্ক, খুবই আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে। নাহলে ইলমে দিন না থাকার কারণে আমরা নিকিকিত করতেছি। অনেকে বলে মানে আমি ইয়াতিমকে কি করব, লালন পালন করব। নবীজির হাদিসে মুবারাকের মধ্যে ফজিলত রয়েছে ইয়াতিমকে নিরাপত্তা দেওয়ার, মানে লালন পালন করার। তো অনেক সময় ইলমে দিন না থাকার কারণে এখানে মানে ইয়াতিমের লালন পালন করতে গিয়ে অনেক সময় গুনাহ এর ভাগীদার হয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল রাখতে হবে। না হয় কোরআনে পাকের আয়াত, তারা ইয়াতিমের সম্পদ গ্রাস করছে মানে বক্ষণ করছে, এর অর্থ হচ্ছে এটাই, তারা তাদের পেটের মধ্যে আগুন ভর্তি করতেছে। কিয়ামতের দিন বলা হচ্ছে কবর থেকে বের হবে, তখন তাদের কবর থেকে দোয়া বের হবে, কান থেকেও দোয়া বের হবে, মুখ থেকেও দোয়া বের হবে। কারণ হচ্ছে তারা ইয়াতিমের মাল বক্ষণ করেছে দুনিয়ার জমিনের মধ্যে। তখন যারা কিয়ামতের মধ্যে যারা থাকবে তারা বুঝে যাবে এরা হচ্ছে ইয়াতিমের মাল বক্ষণকারী। এই জন্য খুবই সতর্ক এখানে আমাদেরকে থাকতে হবে। এভাবে যদি আমি আরো বলি, কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা দোহা 9 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, এবং ইয়াতিমদেরকে চাপ সৃষ্টি করবেন না। মানে কঠোরতা অবলম্বন করা, তাদেরকে চাপ দেওয়া, কঠোরতা অবলম্বন করা যাবে না। যেমন অনেক সময় দেখা যায় ইয়াতিম সন্তানরা আমাদের ঘরের মধ্যে আসে, অনেক সময় আমরা তাড়িয়ে দিই, এটাও দেওয়া নিষেধ। কারণ আমার আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে এটার ব্যাপারে ইরশাদ করতেছেন। আমার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এবং কাফেরদের একটা স্বভাব রয়েছে। কাফেরদের একটা স্বভাব হচ্ছে, অনেক স্বভাব রয়েছে। একটা স্বভাব হচ্ছে তারা বিচার দিবসকে অস্বীকার করবে, আর একটা স্বভাব হচ্ছে তারা ইয়াতিমদেরকে দমক দিবে, যেটা আমাদের ইসলামের মধ্যে কি রয়েছে, হারাম রয়েছে, এটা দেওয়া যাবে না। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন শিক্ষা আমাদেরকে দেন নাই। এজন্য আমাদেরকে ইয়াতিমের প্রতি সদ্ব্যবহার করতে হবে, যেটা কোরআন বলতেছে তাদেরকে দমকও দেওয়া যাবে না। এজন্য আমাদেরকে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কারণ সদ্ব্যবহার করলেই আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক দুইজনেই একসাথে জান্নাতে একসাথে থাকবো। মানে আমার নবীজি এইভাবে আঙ্গুলকে একসাথে করে বললেন, তারা যারা ইয়াতিমের অভিভাবক হবে তারা একসাথে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য যারা চাই রাসূলের সাথে জান্নাতে থাকতে, তাদের তো এটা উচিত, যখন ঘরের মধ্যে ভালো খাবার রান্না করবে, সন্তানদেরকে যখন ভালো খাবার রান্না করবে সন্তানদের জন্য, তখন একজন ইয়াতিমকেও নিয়ে আসা। কারণ আমার নবীজির হাদিস, জান্নাতে থাকতে পারবেন। যেন আমি বলবো এটাই, মানে যখন কোনো একটা ভালো কাজ করব, ভালো রান্না করব, আমার সন্তানদের জন্য একটা ভালো কাপড়, পাশাপাশি একটি কাপড় ইয়াতিমদের জন্য, মানে এইভাবে যদি করি ইনশাআল্লাহুল কারীম জান্নাতে নবীর সাথে থাকার এরকম। মাশাআল্লাহ, কি আবাদ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইয়েতিমের ব্যাপারে আমরা অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফল আমরা শ্রবণ করলাম মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের কাছে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন একজন ইয়েতিমের কতটুকু সীমারেখা আছে। হ্যাঁ, এমনও সতর্কতা ইয়েতিমের সম্পদের ব্যাপারে বলা হচ্ছে, ইয়েতিমের সম্পদ বন্টন করার পূর্বে হতে পারে যৌথ ফ্যামিলি, 3 ভাই 4 ভাই ছিল, 1 ভাই মারা গিয়েছে, এখন ওনাদের সন্তানরা এতিম হয়ে গিয়েছে, এখনও সম্পদ বন্টন হয় নাই। ও এমতো অবস্থায় যদিও বা বাবা জীবিত থাকা অবস্থায় একসাথে হয়তো ওনাদের আহারের ব্যবস্থা হতো, সমানভাবে সম্পদ একই জায়গা থেকে হয়তো বা ব্যবহার হতো, কিন্তু যখনই বাবা ইন্তেকাল করবে কিংবা এতিম হয়ে যাবে সন্তানগুলো, তখন ওই সন্তানের সম্পদকে বন্টন করার পূর্বে ওনার অভিভাবকরা চাইলে ওই সম্পদ একসাথেও ব্যবহার করার অনুমতি নাই। হাই, আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামীর ওয়াকিয়া শ্রবণ করেছি। আমাদেরকে বড় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে
মোবালিকে দাওয়াত ইসলামী নসিহতমূলকভাবে আমাদেরকে শিক্ষাও দিয়েছেন এই মেসেজের মাধ্যমে। এতিমের সম্পদ যেখানে বক্ষণ করা হচ্ছে সেখানে আমরাও যেন যদি জানা থাকে কখনো ওই সম্পদ কিংবা ওই আহার ওই খাবার আমরা কখনো বক্ষণ না করি। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, এতিমের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে অনেক স্থানের মধ্যে কোনো জায়গায় এসেছে প্রায় 20 থেকে 22টি স্থানের মধ্যে এতিমের ব্যাপারে আলোচনা এসেছে। এবং সতর্ক করে এটাও বলা হয়েছে যারা এতিমদেরকে তাড়িয়ে দিবে কিংবা তারা খারাপ আচরণ করবে তাদের ব্যাপারে সতর্কতা, আর পক্ষান্তরে যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, যত্ন নেবে, শরিয়া অনুযায়ী তাদের পরিপূর্ণতার সাথে অভিভাবকের দায়িত্ব পালন করবে, তাদের জন্য এর থেকে বড় সুসংবাদ পৃথিবীর জমিনে দুনিয়া এবং আখিরাতের জন্য আর কিছুই হতে পারে না, যা প্রত্যেক মুমিন মুসলমান প্রত্যেকের তামান্না নয়, অনেক আম্বিয়াদেরও তামান্না। সরকার আলম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে জান্নাতে থাকার সৌভাগ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আরও শ্রবণ করব এতিমের ব্যাপারে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত, দরদ, ভালোবাসা এবং এতিমের আর কি কি নিরাপত্তা আমাদের দেওয়া সমাজে প্রয়োজন এবং আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী কিছু আলোচনা। আসুন তার পূর্বে আমরা দর্শক শ্রোতাদের কিছু অভিমত নিয়ে নিই। যে কল চালিয়ে দিন। আমরা সাতক্ষীরা জেলা খুলনা বিভাগ থেকে বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবার সবাই জিনিস দেখি এবং এর থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এটা শুধু আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল চালাবার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার সাতক্ষীরা থেকে এক ভাই নিজের অভিমত প্রকাশ করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি আপনার পরিবারকে নিয়ে মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ। আমি তো বলবো হাকিকতে এটাই হওয়া উচিত। বর্তমানে ফিতনা ফিসাদের অনিরাপত্তামূলক মিডিয়া থেকে নিজেদের পরিবার এবং সমাজ, নিজেদের আহালকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তার সম্মিলিত এই সম্পূর্ণ শরিয়া মোতাবেক ইসলামিক চ্যানেল মাদানী চ্যানেল আমরা আমাদের ঘরে ঘরে অন করে দিই এবং অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। আমার নাম রাসেল, আমি মানিকগঞ্জ জেলা থেকে বলতেছি। আমি একটা গজল শুনতে চাই, ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, রাসেল ভাই গজল শুনতে চেয়েছে, ইনশাআল্লাহ ওকে নাতে মুস্তাফা শুনতে চেয়েছে, ইনশাআল্লাহ অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। গাজীপুর জেলা থেকে আব্দুল আওয়াল। আমি একটি নাচ শুনতে চাচ্ছিলাম, এটা হলো মন যদি দিতে হয় নবীকে দিতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অবশ্যই নিঃসন্দেহে। আর দিব কোথায়? আমাদের দয়ার নবীরকে দিব অবশ্যই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওই দয়ার্থপূর্ণ নাচ শুনতে চেয়েছেন আমার ভাই, সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। মোহাম্মদ নাজমুল হুদা, ময়মনসিংহ জেলা, গজল শুনতে চাচ্ছিলাম। জি মাশাআল্লাহ, আমার এক ভাই নাতে মুস্তাফা শুনতে চেয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ শোনানো হবে। নেক্সট কল। আমি কুষ্টিয়া থেকে, আমার নাম মোহাম্মদ জিয়ারুল। আমি আপনাদের এই চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। আপনার এই কথাকরণ আমার অনেক ভালো লাগে, কথাকরণ খুব পছন্দ। এই চেষ্টা করবেন যে চ্যালেঞ্জটাকে ধরে রাখার জন্য, বন্ধ না হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, উৎসাহিত করার জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আমি বলবো এভাবে করে আমরাও মাদানী চ্যানেলের অনুষ্ঠানকে উৎসাহিত করার জন্য এবং আমাদের সমাজের নিরাপত্তা এবং আখিরাতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যে সকল বিষয় রয়েছে, বিষয়গুলি নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এক একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে থাকেন, যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের জন্য অতীব জরুরি রয়েছে। ইনশাআল্লাহ আমরা নিজেরাও দেখব, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করবে ইনশাআল্লাহুল করিম। অনেক ইসলামী ভাই নাতের জন্য রিকোয়েস্ট করেছে, ইনশাআল্লাহ আমরা একটি নাত শরীফ শুনে নিব। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি
গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জাহানে যে দিকে তাকাই দরদি আর তোকে হো নাই জাহানের যে দিকে তাকাই দরদি আর তোকে হো নাই জগতে তুমি তো দরদের সরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদীদের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন তিনি খোদাকে পেয়েছেন তোমাকে যে জন পেয়েছেন খোদাকে সে জন তুমি তো খোদাকে পাবার এককে দার ইয়া রাসূলুল্লাহ তুমি তো খোদাকে পাবার এককে দার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সবে উম্মতে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরের দিনে করবেন পার যত সবে উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বড়ই সুন্দর নাতে মুস্তাফা আমরা শ্রবণ করেছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এতিমের নিরাপত্তা যেমনইভাবে শুধুমাত্র তাদের সম্পদের নিরাপত্তাই উদ্দেশ্য নয়। এতিমের নিরাপত্তা বলতে তাদের শারীরিক, তাদের মানসিক এবং সামাজিক অবস্থান সর্বদিকে সর্বোপরি সকল ক্ষেত্রে পরিপূর্ণ একটি নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ,
ইসলাম এই ক্ষেত্রে সর্বপ্রকার রীতিনীতি এবং তাদের নিরাপত্তা প্রদানকারীদের প্রতি সুসংবাদ এবং অনিরাপত্তার কারণ যারা হবে তাদের জন্য সতর্কতা, উভয়টাই ইসলামের মধ্যে পবিত্র কোরআনে পাকে এবং হাদিস মুবারাকার আলোকে তা সুস্পষ্ট। আমাদের সমাজের মধ্যে যখন কেউ কোনো শিশু এতিম হয়ে যায়, অনেক সময় দেখা যায় বিভিন্ন অবস্থানে একটি সময় প্রেক্ষাপট পার হওয়ার পর বা ক্ষণিক কয়েকটা দিন পার হওয়ার পর তাদের সাথে তিক্ত আচরণ, তাদের সাথে দুর্ব্যবহার করা, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলা। হ্যাঁ, সাধারণত শিশুরা যখন মা বাবা থাকে, তাদের মাথার উপর ছায়া থাকে, গার্ডিয়ান থাকে, তারা যতটা না কষ্ট আঘাত অনুভব করে, কিন্তু যারা এতিম শিশু হয় তাদের মনের মধ্যে ছোট থেকে ছোট বিষয়গুলো, ছোট থেকে ছোট আঘাতগুলো তাদের কাছে অনেক ব্যাপক মনে হয়, অনেকটা কষ্টদায়ক মনে হয়, নিজেদেরকে নিঃস্ব মনে হয়। আমরা শুধু এতটুকু চিন্তা করি, আজ যার সন্তান এতিম হয়েছে সেও কখনো চিন্তাও হয়তো বা করেনি যে তার সন্তান, এই ছোট ছোট সন্তানগুলো কখনো এভাবে এতিম হয়ে যাবে কিংবা কখনো কারো দ্বারস্থ হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর এখনো দয়ার উপর দয়া করেছেন, আমাদের উপর ইহসান করেছেন, আমাদের সন্তানদের উপর এখনো পর্যন্ত ছায়াকে বহাল রেখেছেন। একটাবার ওই সময় আমাদের ওইটা তো বিবেচনা করা উচিত, আজ আমার ছোট্ট সন্তান যদি এই পরিস্থিতির মধ্যে আসে তখন আমার কি করণীয় হতো, তখন আমার কাছে কেমন ব্যথা অনুভব হতো, আমি কেমন ফিল করতাম। চিন্তা করতে তো অনেকটা কষ্ট অনুভব হচ্ছে। আর মুমিনের পরিচয়ের মধ্যে বলা হচ্ছে, মুমিন তো সেই যে নিজের জন্য যা পছন্দ করে তা অপর মুসলমানের জন্য পছন্দ করে। হ্যাঁ, আমি আমার সন্তানের জন্য যেমনটা চিন্তা করছি, যেমনটা কল্যাণ কামনা করছি, যার পিতা নেই ওই এতিম সন্তানের জন্য আমাদের উচিত ঠিক তেমনই কল্যাণকামী হওয়া, যত্নশীল হওয়া এবং সামাজিক, পারিবারিক এমনকি তাদের শারীরিক, মানসিক সর্বোপরি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করা। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজ এতিমদের নিরাপত্তা বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। আসলে সুন্দর আলোচনা হচ্ছিল। দুর্ভাগ্যবশত বর্তমানে এই টপিকটা নিতে হচ্ছে কেন আমাদের মাদিনী চ্যানেলের মধ্যে, এটা একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে এতিমের ফজিলত তো আপনিই বলেছেন, কোরআনে কারিমের মধ্যে একাধিক স্থানে আল্লাহ তাআলা বলেছেন, তো আমরা মালিক দাওয়াত ইসলাম থেকে শুনেছি। কিন্তু ইয়তিম তাদের এত ফজিলত কেন? কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে অপর এক স্থানে ইরশাদ করেছেন, অতঃপর এতিমদেরকে যেন তাড়িয়ে দেয়া হয় না। এটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে এটা দুনো জাহানের মালিক বানিয়েছে। এতিম যারা, তাদেরকে স্পেশালভাবে লালন পালন, বরণ পোষণ, আমার নবী তো দয়ার ভান্ডার নবী, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালভাবে যারা অসহায় রয়েছে তাদের সহায় হিসেবে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানে এখানে এতিম দ্বারা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের মানে এই আয়াতের মাধ্যমে ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, হে মাহবুব, আপনার দরবারে যারাই চাইতে আসবে তাদের কাউকে আপনি খালি হাতে ফিরাই দিবেন না। মানে এখানে আমার আলা হযরত অনেক সুন্দরভাবে নাত শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মানে এখানে তাড়িয়ে না দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই রকম কোয়ালিটি আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী মানে ইয়েতিমদেরকে পারওয়ারিশ করা, লালন পালন করা, ভরণ পোষণ করা, অথবা সমাজের মধ্যে কোন ব্যক্তি ইয়েতিম রয়েছে তার খোঁজখবর নেয়া, তার সাথে সদাচরণ করার ফজিলতগুলো এমন হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, এগুলো শুনলে মানে মানুষ মনে করবে যে আমার ঘরে আমি একটা এতিম ধরে এনে আমি লালন পালন করব, যদি এটা জানতে পারে। মানে এতিম নিজের ঘরের মধ্যে যদি একটা এতিম লালন পালন, ভরণ পোষণের দায়িত্ব নেই,
পরিবারের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে কোনো এতিম থাকতে পারে, বা এলাকার মধ্যে এতিম থাকতে পারে, অনেক রয়েছে এমন। তো এতিমদেরকে এরকম ফজিলত দেওয়ার কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তারা অনেক অসহায়ত্ব থাকে, তাদের কষ্টটা বোঝানোর কোনো ব্যক্তি থাকে না। মানে মানে তাদের একটা দুঃখ যে আমরা বলতে পারি আল্লাহ তাআলার দয়ে যে আব্বু আমাকে একটা পোশাক কিনে দেন, আব্বু আমার কাপড়টা মানে পুরাতন হয়ে গিয়েছে, আব্বু আমার এই খাবারটা খেতে ইচ্ছা হচ্ছে। একটু চিন্তা করার বিষয়, এই মানে কষ্টটা তারা কাকে বলবে যে আমার একটু অমুক খাবারটা খেতে ইচ্ছা হচ্ছে, আমার অমুক কাপড়টা পরতে ইচ্ছা হচ্ছে, বা আমার ঈদের দিনে কাপড় পরবো, আমি কার কাছ থেকে খুঁজবো? তাদের অন্তরে যে ব্যথা আছে না, এই ব্যথাটা আল্লাহ তাআলার দরবারে কবুল। তারা যদি কখনো কারো বিষয়ে যদি খুশি হয়ে দোয়া করে দেয় এতিমরা, যে হে আল্লাহ আমাকে এই ব্যক্তি সাপোর্ট দিয়েছে, হে আল্লাহ তাকে তুমি দয়া করো, তার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ হবে। আর কোনো ব্যক্তি যদি এই অসহায় ব্যক্তির উপর আঘাত করে, তার পিতৃতাক্তি যেগুলো সম্পত্তি রয়েছে, বাবার পক্ষ থেকে পাওয়া সম্পত্তি রয়েছে বা মার পক্ষ থেকে পাওয়া সম্পত্তি রয়েছে, এগুলোর উপর যদি কেউ যদি গ্রাস করে নেয়, কোরআন কারীম বলে দিয়েছে পেটের মধ্যে এটা আগুন হবে। হাদিস শরীফের মধ্যে এমন বর্ণনা রয়েছে যে যে ঘরের মধ্যে এতিম থাকবে সেই ঘরকে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মুসলমানের ঘর সমূহের মধ্যে সে ঘর সর্বোত্তম যে ঘরে এতিমের সাথে উত্তম আচরণ করা হয়, এবং মুসলমানের ঘরের মধ্যে সে ঘর অধিক নিকৃষ্ট যেখানে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। অন্যত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি এতিমের মাথায় শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হাত বুলাইয়ে দিবে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হাত বুলাবে, এতিমের মাথার উপর হাত বুলিয়ে দিবে, তবে যতগুলো চুলের উপর দিয়ে তার হাত অতিক্রম করবে প্রত্যেকটি চুলের বিনিময়ে তার জন্য নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা এরকম কেমন ফজিলত, মানে চুলের উপর হাত বুলালে যতগুলো চুল রয়েছে প্রত্যেকটা চুলের সম পরিমাণ আল্লাহ তাআলা নেকি দান করবেন তাকে। আর যে ব্যক্তি ইয়েতিম ছেলে বা মেয়ের উপর অনুগ্রহ করবে, দয়া করবে, আমি ও সে জান্নাতে, অর্থাৎ আমার নবী দুইটি আঙ্গুল মুবারক দিয়ে ভাবে আমি ও সে জান্নাতের মধ্যে দুটি আঙ্গুল মুবারককে একত্র করে ইরশাদ করলেন, এভাবে থাকবো। আমার নবী ইরশাদ করেছেন, তুমি কি চাও যে তোমার অন্তর নরম হয়ে যাক? মানে কোনো একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর অনেক শক্ত, আমি মুনাজাতের মধ্যে কান্না আসে না, অন্তরের মন বসে না, নামাজে মন বসে না, অন্তর অনেক শক্ত। তো এই যে দিল কি সখতি, অর্থাৎ অন্তরের শক্ত, মানে দিল পাথর হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, দিল নরম না হওয়া, এর ওষুধ কি, এর একটা চিকিৎসা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই ব্যক্তিকে, তুমি কি চাও তোমার অন্তর নরম হয়ে যাক এবং তোমার উদ্দেশ্য পূরণ হোক? মানে তুমি যা চাও তা উদ্দেশ্য পূরণ করা হবে, তাহলে ইয়েতিমের উপর দয়া করো এবং তার মাথায় হাত বুলিয়ে দাও এবং নিজের খাবার থেকে তাকে আহার করাও। অর্থাৎ তার উপর দয়া করো, তার মাথায় হাত বুলিয়ে দাও এবং নিজের খাবার থেকে তাকে ডেকে খাবার তাকে আহার করো। এমন করার দ্বারা তোমার অন্তর নরম হবে এবং তোমার উদ্দেশ্য পূরণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে অনেকগুলো সুসংবাদ শ্রবণ করেছি। মূলত যারা আখিরাতের প্রলোভনকারী আছেন, যাদের অন্তরের মধ্যে আখিরাতের প্রতি লোভ রয়েছে, নেকির প্রতি লোভ রয়েছে, আল্লাহ তাআলা এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার সে আকাঙ্ক্ষা এবং তামান্না রয়েছে, ওই সকল মুমিন মুসলমানদের জন্য তো অনেক বড় সুবর্ণ সুযোগ এবং অফার বলা যায়, অনেক বড় সুসংবাদ বলা যায়। কেননা বলা হচ্ছে যদি সামর্থ্য থাকে এতিমকে তো সাহায্য করবে, সহযোগিতা করবে, তাদের যত্ন নেবে, তাদেরকে লালন পালন করবে। নয় যার সামর্থ্য নেই সে যদি মহাব্বত এবং ভালোবাসা নিয়ে এতিমের মাথায় শুধুমাত্র হাত বুলিয়ে দেয়, তার মাথার চুল পরিমাণ, যতটুকু চুলের উপর তার মাথা হাতটা বোলানো হবে ততগুলো সওয়াব মিলতে থাকবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আমাদের জন্য অনেক অনেক বড় সুবর্ণ সুযোগ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন আশেপাশে আমরা দেখতে পাই, মূলত আমরা একটা চিন্তা করি যে সকল আমাদের পরিবারের সন্তানরা কিংবা আমাদের শিশুরা, তাদের অনেকগুলো চাহিদা রয়েছে। আমরা অস্থির হয়ে যে আমার সন্তান এটা চাচ্ছে, কিন্তু আমি এটা কেন পূরণ করতে পারছি না, সে মন ছোট করছে, মন খারাপ করছে। একটাবার চিন্তা করি, ওয়ালিকে দাওয়াত ইসলামী যেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আর তা হচ্ছে ওই সন্তানদের কি অবস্থা, ওই ছোট্ট শিশুদের কি অবস্থা, তাদের মানসিক কি অবস্থা, আর তাদের মানসিক এই অবস্থা নিয়ে চিন্তা করবে কে? হাই, তারা কত বড় সৌভাগ্যবান হতে পারে যারা ওই এতিম শিশুদের মানসিক অবস্থা নিয়ে চিন্তা করবে, ফিকির করবে, আর আখিরাতের নিয়ামত হাসিল করবে। হ্যাঁ জি হুজুর, কি বলবেন আপনি এই বিষয়ে? জি মাশাআল্লাহুল কারীম, আসলে খুবই সুন্দর আলোচনা হচ্ছে। আমি এটা বলবো যে কোরআনুল কারীমের মধ্যে ইয়াতিমদের প্রতি মানে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, এটা নেককারদের স্বভাব, সুবহানাল্লাহ, মানে আল্লাহর ওলিদের স্বভাব। মানে কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ মানে নেককারগণ যারা আল্লাহ তাআলার বন্ধু রয়েছেন, আল্লাহর ওলিগণ রয়েছেন, তারা তো আমার আল্লাহ তাআলার ফরমানের উপর লাব্বাইক থাকবে। তারা তো মানে তা পালন করার জন্য তারা তো মানে জোর লাগিয়ে দিবে, মরিয়া হয়ে উঠবে। মানে তারা মানে আমার আল্লাহ তাআলার মহব্বত তো তাদের ভিতর রয়েছে। তো এইভাবে কিতাবের মধ্যে একটি ঘটনা এইভাবে এসেছে, হযরতে সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি একবার যাচ্ছিলেন, যাওয়ার পথে মারুফ আল কারহি, যদি ভুল না হয় তাহলে মারুফ, ওনার সাথে দেখা হয়েছে। জি, যখন দেখা হয়েছে তখন দেখতেছেন সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখতেছেন মারুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পাশে একজন নাবালেক শিশু কান্না করতেছে। তখন সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মারুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করতে লাগলেন, হুজুর এই বাচ্চাটা কেন কান্না করতেছে? তখন মারুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, ওই দেখতেছো ওখানে কিছু কি রয়েছে, বাচ্চা রয়েছে যারা খেলাধুলা করতেছে, মানে খুব খুশিতে রয়েছে। তো এই বাচ্চাটা ওখানে কান্না করতেছে, এই জন্য আমি ওখান থেকে তাকে এখানে নিয়ে আসছি। আর এই বাচ্চাটা আমাকে এটা বলেছে তার বাবা নাকি ইন্তেকাল করেছে, সে নাকি ইয়াতীম। তখন সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, হুজুর আমাকে দিয়ে দিন। মানে কেমন, ওই যে এটা নেককারদের স্বভাব, এটা আল্লাহর ওলিদের স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত, ইয়াতীমদেরকে দয়া করা। এই জন্য ওই যুগের ওলিয়ে কামেল সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, হুজুর আমাকে দিয়ে দেন, আমি তার সাথে ভালো ব্যবহার করব, তার নিরাপত্তা আমি নিব, তার যা লাগে আমি করব। নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর তাকে ভালো খাবার খাওয়ালেন, পোশাক কিনে দিলেন। পোশাক কিনে দেওয়ার পর ওই ইয়াতিম বাচ্চা এর অন্তরেতে খুশি চলে আসছে, মানে খুশির জোয়ার এখন, মানে তার অন্তরের মধ্যে মানে খুশির জোয়ার চলে আসছে। এখন সে খেলাধুলা করতেছে বাচ্চাদের সাথে, এবং যখন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, এরপর সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলার কাছে আসলো। যখন আসলো তখন সিররি সাকতি রাহমাতুল্লাহি তাআলা এখন বলতেছেন, হে আমার বাচ্চা, হে শিশু, এখন তোমার কেমন লাগতেছে? তখন ও বলতেছে, মানে ওই শিশুটা বলতেছে, ইয়াতিম বাচ্চাটা বলতেছে আমার অনেক খুশি লাগতেছে, হে আমার সম্মানিত, মানে আপনি যে আজকে আমাকে নতুন পোশাক কিনে দিয়েছেন, ভালো খাবার খাইয়েছেন, আজকে যে আমাকে খুশি দান করেছেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে এরকম খুশি দান করুক। সুবহানাল্লাহ। আমরা হাদিসের শুনেছি না, উদ্দেশ্য পূরণ হবে, দয়া করলে, হাত বুলালে, এবং নিজের খাবার থেকে তিনটা বিষয়, দয়া করবে, এতিমকে হাত বুলিয়ে দিবে, এবং নিজের খাবার থেকে আহার করাবে। এই তিনটা বিষয়ের মাধ্যমে অন্তর নরম হবে। আমার এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে। আমরা মানে সবাই অভিযোগ দিয়ে আমার অন্তর নরম হচ্ছে না, দিল নরম হচ্ছে না, অন্তর নরম হবে, সাথে সাথে হাদিস শরীফে রয়েছে উদ্দেশ্য পূরণ হবে, উদ্দেশ্য পূরণ হবে। যেখানে মানে হাদিসে মুবারাকা আমার নাসির মাদানী হুজুর বলেছেন, মানে চুলের হাত দিলে যতটুকু চুল হবে তত পরিমাণ আমার আল্লাহ তাআলা নেকি দান করবে। তাহলে চিন্তার বিষয়, যদি আমার একটু হাত বুলিয়ে দেওয়া, মানে হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, হে ইয়াতীম, তোমার যদি কেউ না থাকে আমি রয়েছি, একটা মানে নির্ভরতা, সান্ত্বনা দেওয়া, মানে তাকে একটু সাহস দেওয়া, না সে যেন এটা মনে না করে যে মানে তার কেউ নাই, মানে আল্লাহ তাআলা রয়েছেন,
আল্লাহ তাআলার বান্দা রয়েছে, আমার আল্লাহ তাআলা এখানে যে আমরা এটা বলি, এটার প্রেক্ষাপটে হাদিস মুবারাকাত দ্বারা, এই সুসংবাদগুলো দ্বারা দেখেন আমরা এক একটা বিষয়ে আমরা যেটা আমরা সামাজিকভাবে যারা সোশ্যাল বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকে বা অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে, তো দেখি আসলে আল্লাহ পাকের দয়ায় ইসলামের মধ্যে প্রত্যেকটা নিরাপত্তার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা এক একটা হাদিস মুবারাকাত দেখি, এখানে একটা এতিম শিশুর যে সকল নিরাপত্তা, মানসিক নিরাপত্তা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি মানসিক নিরাপত্তা না, সে সব তখন মানসিক অবক্ষয় ঘটে থাকে, তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাহলে এই যে মাথায় হাত বোলানো, হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে, মানে ব্যাখ্যার মধ্যে রয়েছে যে কি পিছন থেকে যদি কি হয় ইয়াতিম হয় তাহলে যেন পিছন থেকে হয়, মানে বর্ষা আমি রয়েছি মানে পিছন থেকে, কেউ না থাকলে আমি রয়েছে, মানে এই জন্য মানে কেমন সুন্দর ব্যাখ্যা, বলা হচ্ছে পিছন থেকে যদি ইয়াতিম বাচ্চা হয় তাহলে মাথার পিছন থেকে সামনে নিয়ে আসা, আর ইয়াতিম না হলে মাথার সামনে থেকে, মানে মাথার সামনে থেকে মানে আছে জি কেউ না কেউ আছে এখনো ইয়াতিম না, পিছন থেকে দিচ্ছে কারণে কেমন সুন্দর ব্যাখ্যা ইসলামের। মানে আমি এখানে এটা অ্যাড করতে চাচ্ছি যে হাত বুলিয়ে দিলে যদি নেকি দেওয়া হয় তাহলে তাকে যদি বরণ পোষণ করে, তার শিক্ষার যদি জিম্মাদারি নিয়ে নেয়, তাকে যদি মানে খাবার খাওয়ানো, তাকে মানে সব দিক দিয়ে তাকে সাপোর্ট করা, লালন পালন করা, তাহলে আমার আল্লাহ তাআলা কত সওয়াব দান করবে, কত নেকি দান করবে। এই জন্য তো বুজুর্গানে দিনদের মধ্যে অসংখ্য বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন বলা হচ্ছে, অনেক নাবালিকদেরকে ছোট্টবেলায় নিজের কাছে এমন ভাবে নিয়ে আসছে তাদেরকে ওই জমানা অনেক বড় বড় আলেম দ্বীন বানিয়ে দিয়েছে, অনেক বড় বড় হাদিসের ইমাম বানিয়ে দিয়েছেন। মানে এরকম অসংখ্য নেকি তাদের মধ্যে আসতেছে, যেমনটা আমরা শুনেছি সিরিজ সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কারণ তারা তো আমার নবীর কাছ থেকে শিখেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোনো ইয়াতিম দেখলে ঘরে নিয়ে আসতেন, আর গোসল করিয়ে খাবার নিজ হাতে খাবার খাইয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন খুশি করে দিতেন, তখন বাচ্চাদের মধ্যে ওই বাচ্চা বেশি খুশি হয়ে যেত। মানে এরকম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের ব্যাপারে এরকম কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, অনেক বাচ্চারা নিজের মা বাবার কাছে যেতে চাইতো, যাদের মা বাবা থাকতো, মানে নবীর পক্ষ থেকে এমন মহব্বত পেত, যেটা বলতে চাচ্ছিলেন আমার নবীর পক্ষ থেকে এমন ভালোবাসা পেত, তারা নিজের ঘরে যেতে চাইতো না, মানে এর চেয়ে মা বাবার চেয়ে করবো আমার নবী বেশি মহব্বত। জাহানে বাদশাহ তো রয়েছে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা এতিমের নিরাপত্তা, তাদের সামাজিক নিরাপত্তা, তাদের সাথে আচরণ, তাদের খাবারের নিরাপত্তা, তাদের চিকিৎসার নিরাপত্তা, তাদের মানসিক অবক্ষয় থেকে মুক্তি দেওয়ার জন্য নিরাপত্তা, এমনকি তাদের সম্পদের নিরাপত্তা, এমনকি তাদের শিক্ষা ব্যবস্থা, আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের নিকট ব্যবস্থাপনা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যা মোবালিকে দাওয়াত ইসলামের আলোচনার মাধ্যমে আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, ইসলাম তো এটাই বলে, আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শুরুতেই শ্রবণ করেছি। ইসলাম শব্দের শাব্দিক অর্থ যেমনইভাবে শান্তি বোঝানো হয়, হ্যাঁ তেমনইভাবে ছায়া এবং নিরাপদ স্থানও বোঝানো হয়, নিরাপত্তা বোঝানো হয়। হাই, আমরা যদি সবাই পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে প্রবেশ করার সৌভাগ্য অর্জন হয়ে যেত, আমাদের জীবন ব্যবস্থা যদি পরিপূর্ণ ইসলাম অনুযায়ী হয়ে যেত, হাই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণতার সাথে নিরাপত্তা মিলে যেত। হ্যাঁ আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, ইসলাম ওই ব্যবস্থাপনার নাম যেখানে এতিম বলি, বিধবা বলি, নিঃস্ব বলি, দুর্বল বলি, মিসকিন বলি, দুর্বল শ্রেণীর মধ্যে প্রতিবন্ধী বলি, মানসিক প্রতিবন্ধী বলি, প্রত্যেক সেক্টরের জন্য, প্রত্যেক দুর্বল অবস্থানের জন্য আলহামদুলিল্লাহ ইসলাম নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আফসোসের বিষয় আজ আমাদের সমাজের প্রেক্ষাপট তার বিপরীত স্রোতের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে আজ আমাদের সমাজে এতিম তো এতিম, গরিব তো গরিব, দুর্বল তো দুর্বল, তারা তো অবহেলিত হচ্ছেই, তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেই। যদি বলা হয় যারা দুর্বল মুসলমান রয়েছে তারা সবলদের হাতে যেন আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু ইসলাম কিংবা মুসলমান
প্রকৃত মুসলমানের পরিচয় এটা নয়, ইসলাম ধর্মের পরিচয় এটা নয়। মুসলমানের কাছে অপর মুসলমান পরিপূর্ণ নিরাপদ। হ্যাঁ, সে ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে সে মুমিনও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত থেকে, তার জবান থেকে অপর মুসলমান কি পাবে না, নিরাপত্তা লাভ করবে না। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই যে মুসলমান, এই যে মুসলিম, আমারও উচিত আমি এবং আমার পরিবার, আমার আহাল, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন প্রত্যেককেই ইসলামের পরিপূর্ণ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। তার পূর্বে ইনশাআল্লাহ করে আমরা আখেরি যদি মাদানী চ্যানেলের দর্শকদের জন্য কোনো কমেন্টস থাকে আপনার জন্য। আসলে আজকের টপিক যেটা বিষয়বস্তু নেওয়া হয়েছে, এর আলোকে যদি আমরা বলি, একজন ঘর সর্বশ্রেষ্ঠ ঘর বলা হয়েছে এতিম থাকলে, যে এতিমে থাকবে তার সাথে ভালো আচরণ করবে। সবচেয়ে নিকৃষ্ট ঘর বলা হয়েছে যে ঘরে এতিম থাকবে দুর্ব্যবহার করা হচ্ছে। তো এতিমের মাথায় হাত বুলো দিলে, এতিমকে খানা খাওয়ালে, এতিমের সেবা যত্ন করলে যদি এমন ফজিলত হয়, তো এর বিপরীত যদি এতিমের সাথে যদি দুর্ব্যবহার করে, তার মাল বক্ষণ করা হয়, তার সম্পদ গ্রাস করা হয়, ওই সম্পদটা হারামভাবে ইউজ করতে করতে যতই বড় হোক না কেন, কিন্তু যখনই আল্লাহ পাকের দরবারে যাবে, এটা কবর আখিরাতে তো আছে, দুনিয়ার মধ্যে তাদের জন্য কত বড় শাস্তি রয়েছে। তো তার যার ফজিলত যত বেশি হয়ে থাকে, তার বিপরীতেও তার শাস্তি বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দুর্ব্যবহার করা থেকে, তার সম্পত্তি ভক্ষণ করা থেকে হেফাজত করে। এর জন্য লাগবে আমাদেরকে ইলমের দিন, যার কাছে এতটুকু জ্ঞান থাকবে যে তার সম্পদ এমনি মনে করছি কে, আচ্ছা আমি তাকে লালন পালন করবো, অন্য কাউকে বললাম আমি তার লালন পালন কর, তার সম্পত্তিগুলো আমাকে দিয়ে দাও, আমি তাকে লালন। শেষ পর্যন্ত কি করা হচ্ছে, তাকে মেহরুম করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। তো অনেক সময় ভালো নিয়ত সহকারে নেওয়া হয় সম্পত্তি, শেষ পর্যন্ত গিয়ে তার ওই সম্পদের লোভের কারণে তাকে ফিরিয়ে দেওয়া হতো। আল্লাহ তাআলা দরবারে যদি সাক্ষাৎ হতে হবে, আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, এবং এর যে ক্ষতি সম্পর্কে যদি আমাদের জানা থাকতো, তবে সমাজের মধ্যে হতো বা এমন অবস্থা হতো না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দিন শিখে এতিমের সাথে সৎ ব্যবহার করার যে ফজিলত তা জানার, এবং নাউযুবিল্লাহ খারাপ আচরণ করার যে ক্ষতি তাও যদি জানি, তবে ইনশাআল্লাহ এমন গুনাহ করা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক বড় একটি মেসেজ আমাদের জন্য, এটা বলা যায় সারসংক্ষেপ। আমরা এতিমদের সাথে দুর্ব্যবহার করা থেকে বাঁচব এবং অন্যদেরকেও সতর্ক করে দিব, এবং সদা সর্বদা এতিমদের সাথে ভালো আচরণ করব। কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার সারমর্ম হচ্ছে, যে ব্যক্তি এতিমের মুখে হাসি ফোটায়, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তাকে হাস্যোজ্জ্বলভাবে কিয়ামতের ময়দানের মধ্যে উপস্থিত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা তো বলা যায় অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং সহজ পন্থায় সহজতার সাথে কিয়ামতের ময়দানে আসানি পাওয়ার একটি উত্তম উপায় রয়েছে। যে ইনশাআল্লাহ করে আমার শহীদ ভাই রয়েছে, জি হুজুর, লাস্ট কোনো মেসেজ দর্শকদের জন্য? জি মাশাআল্লাহ। শেষে আমি এটাও বলবো আমাদের বিষয়ের উপরে, সেটা হচ্ছে দেখেন, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা, এটা প্রথমত কোরআনের অবমাননা, আমার আল্লাহ তাআলার আদেশ অমান্য করা। এই জন্য প্রথমত আল্লাহ তাআলা যে আমাদের খালেক, মালিক, এই দিক দিয়ে হলেও আমাদেরকে আমার আল্লাহ তাআলা আদেশ পালনার্থে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করার জন্য আমার আল্লাহ তাআলা বলতেছে, এই জন্য ভালো ব্যবহার করতে হবে আমার আল্লাহ তাআলার আদেশ পালনার্থে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার আদেশ পালনার্থে কোরআনের আয়াত যেহেতু রয়েছে, তো এই জন্য আমরা ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করব। আবার এরপর আমি বলবো অন্য দিক দিয়ে, এটা আমার নবীর ক্ষেত্রে আমরা আমার নবীর শান অনেক, আকাশ চুম্বি, আরশের উপরে আমার নবীর শান। কিন্তু তারপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিতাবের মধ্যে আসতেছে, যখন মায়ের গর্ভে 2 মাস ছিলেন, তখন আমার নবীজির বাবা ইন্তেকাল করেছেন। এই দিক দিয়ে দেখলেও আমার নবীজির সাথে ইয়াতিমের একটু কি রয়েছে না? কিন্তু আমার নবীজি কিন্তু আকাশ চুম্বি, অনেক উপরে, আমার নবীজির শান ও আসমত, জাহিরিভাবে যদি আমরা অন্য দিক দিয়ে আমার নবীজি ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করেছেন। তা আমি একজন উম্মত, আমার নবীজির একটা আদর্শ, এটা
জি, আমাদেরকে বলা হয়েছে কোরআনের মধ্যে আমার নবীদের আদর্শ গ্রহণ করার জন্য। তো এই জন্য এদিক দিয়ে আমার নবীদের আদর্শ গ্রহণ করতে হবে। আমার নবীজি ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করেছেন, তো আলহামদুলিল্লাহ আমরা ইয়াতিমের সাথে আমার নবীদের সুন্নত, আমার নবীদের আদর্শ ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অসংখ্য মাদানী ফুল আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই আমরা এতিমদের সাথে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব, তাদেরকেও তাদের পরিপূর্ণ হক আমরা বুঝিয়ে দিব, তাদের হকের প্রতি আমরা এগোবো না। পাশাপাশি আরেকটি সতর্কতা হচ্ছে, এতিমের নামে সম্পদ, দান, অনুদান সংগ্রহ করে, যখন আমরা এটা এতিমের নামেই করব, এটার মালিকানা এতিমরাই হয়ে যাবে। এটা কিছুতেই আমরা এর অংশীদার অন্য কাউকে করতে পারবো না। এটা অনেক সতর্কতার বিষয়, যেখানে আমাদের মিস্টেক হয়ে যায়। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা রাখব যে যেই সম্পদ আমরা এতিমের নামে সংগ্রহ করব, তা যেন পরিপূর্ণ 100% এতিমদেরকেই প্রদান করা হয়। তাদের হক, তাদের সম্পদ, তাদের উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদ, সকল ব্যাপারে বন্টনের ব্যাপারে আমাদের পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত। বর্তমান জামানার কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত খুব সুন্দর এই ব্যাপারে আমাদেরকে তারকিব দিচ্ছেন, আমরা যেন সদা সর্বদা এতিমদের সাথে সদ্ব্যবহার করি। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।